দিনভর টান টান উত্তেজনা কি আছে ইমরান খানের ভাগ্যে। অবশেষে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 8:30টার দিকে সিদ্ধান্ত জানালেন পাকিস্তানের সর্বোচ্চ আদালত। শেষ বল পর্যন্ত খেলতে যাওয়া ইমরানের বিপক্ষেই রায় দিলেন সুপ্রিম কোর্ট। পার্লামেন্টে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের অনাস্থা ভোট বাতিলে ডেপুটি স্পিকার গেল সপ্তাহে যে সিদ্ধান্ত দিয়েছেন তা বেআইনি এবং অসাংবিধানিক বলে রায় দেয়া হয়। প্রেসিডেন্ট আরিফ আলভির পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অবৈধ উল্লেখ করে পুনরায় পার্লামেন্টের অধিবেশন বহাল করার নির্দেশ দেন আদালত। একই সঙ্গে আগামী শনিবার ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের নির্দেশ দেওয়া হয়েছে। অনাস্থা ভোট বাতিলের আইনগত বৈধতা নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চের সবাই পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে একমত হয়েছেন। সর্বোচ্চ আদালতের রায়ে আগামী শনিবার 10:30টায় পার্লামেন্টের অধিবেশন পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। অনাস্থা ভোটের ফলাফল ছাড়া অধিবেশন মুলতবির কোনো সুযোগ নেই বলেও রায় দেন আদালত। এদিকে আদালতের রায়ের পর সন্তোষ প্রকাশ করেছে দেশটির বিরোধী দলগুলো। পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা শেহবাজ শরীফ এটিকে জনগণের জয় হিসেবে উল্লেখ করেছেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোট বাতিল করে ডেপুটি স্পিকারের রুল জারি সংবিধানের 95 ধারার লঙ্ঘন বলে মন্তব্য করেন দেশটির প্রধান বিচারপতি। বিশ্লেষকরা বলছেন, অনাস্থা ভোটের মাধ্যমে অসম্মানজনক বিদায় এড়াতে 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে ইমরান খান পুনরায় ক্ষমতা দখলের যে পরিকল্পনা করেছিলেন, পাকিস্তানের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের মধ্য দিয়ে তা কার্যত ভেস্তে গেল। ওমর ইনান, সময় সংবাদ।